যারা আমাকে ডিম মারছে না, লুকায় ছিল, কথা বলেনি কোনোদিন। আওয়ামী লীগ ছিল তাদের পরিচয়, হঠাৎ করে পাল্টায় ফেলছে। আমাকে সহ্য হচ্ছে না। আমার কথা আসো, ডিবেট করি, আমাকে জিজ্ঞাসা করো তোমার কোনো বিষয়ে আপত্তি থাকলে, কথা বলি। কিন্তু এইভাবে আক্রমণ করা, জায়গায় জায়গায় হ্যারাসমেন্ট করা, এইটা মানুষের মধ্যে পড়ে না। জোরে মারো, জোরে মারো, আরেকটা মারো, মারো মারো মারো, দেখি তুমি কোথা থেকে মারছো, দেখি, মারো না ভাই, আরেকটা মারো, আরেকটা। না না না, একটু দেখি কে মারো, দেখি না। আচ্ছা, ছাড়ো। দাঁড়াও, দাঁড়াও। আমার নাম কি বলি? আপনি মাথা মাথা আপনি মাথা মাথা এই থাক, চুপ 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 চুপ। কি করলে, এটা কি করছো? এটা কেন করছো এটা? বলো, ঠিক করছো কাজটা, বলো। এই কাজটা ঠিক করছো, বলো। এই সবাই চুপ। দেখেন, আমি আপনাদের মিনিমাম না, এখানে কাজটা ঠিক করছে সে, ঠিক করছে কাজটা। এই না, এই গাড়ি থেকে নামাই দেবো। একদম চুপ, কেউ কথা বলবেন না। আচ্ছা শোনেন, আমি বলছি, দেখেন এটা কি কাছে ঠিক করছে বলেন? এখানে আমরা সবাই নির্বাচন করছি না, বলেন ঠিক না? শোনেন, আপনাদের বন্ধুদেরকে একটু বললেন, ঠিক আছে এ ঠিক করেনি, ঠিক আছে একটু সেটাই বললেন, একটু আপনাদের বন্ধুদের বললেন, ঠিক আছে? আমি জানি, চিনি এই ছেলেকে, চিনি চিনি, জাস্ট আমি বলছি না কে, আমি কোনো মার্কা উল্লেখ করে বলছি না, জাস্ট চুপ থাকেন। আমি জানি, আমি চিনি একে, জাস্ট আপনারা বলি, এদেরকে বলবেন ঠিক না, এগুলা এগুলো ঠিক না, ঠিক আছে? না না, সমস্যা নেই। আচ্ছা, আমি দুঃখ প্রকাশ করছি এখানে। দাঁড়ান, এই সবাই শব্দ করেন না। ঢাকা 12 আসনে আমি প্রচারণায় আসছি, এখানে আমাদের বন্ধুরা তারা আমার গায়ে ডিম মারছে, তা সমস্যা নাই। আমি বলছি আরো মারো ভাই, ভাই এখানে দোকান আছে, কেনেন, দোকানের বিক্রি হবে, চলে যায় না ভাই, কয়টা মাইরে যান ভাই প্লিজ। না সমস্যা নাই, না না, তারা দেখেন আমি আসছি না, না আমি তো দেখেন, এটা বিষয় না, দেখেন শোনেন, এই একটু দাঁড়ান, গাড়ি দাঁড়ান, ব্রেক করেন, শোনেন, এই যে আমি তারেক জুলাই গণ-অভ্যুত্থানে জান বাজি রেখে লড়াই করছি, এবং আমি বলছি শুধু এখন না, যারা আমাকে ডিম মারছে না, লুকায় ছিল, কথা বলেনি কোনোদিন। আওয়ামী লীগ ছিল তাদের পরিচয়, হঠাৎ করে পাল্টায় ফেলছে। আমাকে সহ্য হচ্ছে না। আমার কথা আসো, ডিবেট করি, আমাকে জিজ্ঞাসা করো তোমার কোনো বিষয়ে আপত্তি থাকলে, কথা বলি। কিন্তু এইভাবে আক্রমণ করা, জায়গায় জায়গায় হ্যারাসমেন্ট করা, এইটা মানুষের মধ্যে পড়ে না। ভাই নামটা উল্লেখ করেন অবশ্যই। আপনি নামটা ই করবেন না, কিটা কেন করবেন না? সবাই জানবে না। না, নাম উল্লেখ করবো কি, চলে গেছে তো, সমস্যা নাই। একদম লোক তো কয়, সবাই লোকজন জানো। শোনেন, আমি তারপরেও বলি, আমাদের দাঁড়িপাল্লার বাইরে থাকলে ভালো হতো, চলে গেল তো। দেখেন, প্রথমে তারা ডিমটা মারছে, সঙ্গে সঙ্গে পুরো গ্রুপ মিলে হাজির হয়ে গেছে। কিন্তু এই যে আপনারা এতগুলো মানুষ দাঁড়াইছেন, এই জন্য ভয়ে কিছু বলে নাই, বুঝছেন? পরপর দফায় দফায় 3 বার হামলা করছে, ঠিক আছে? না না, একটা উপর থেকে, একটা সাইড থেকে মারছে, আমি দেখছি। ওরা মোটামুটি ওই মোড় থেকে ধরছে, বুঝছেন? মোড় থেকে ধরছে। আমি একটা কথা বলি ভাই, আমি আম ব্যবসা করি, আমাকে এই জন্য অনেকে ট্রোল করে, আম তারেক বিভিন্ন কিছু বলে, আমি এটাকে মাইন্ড করি না, যে বলতেছে বলুক। আচ্ছা, এই রাজনৈতিক জীবনে 18 সালের পর থেকে এই যে এতবার জেল খাটছি, গুমের শিকার হয়েছি, রিমান্ডে পুরা শরীর
কালো হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি, আপনারা এই এলাকায় কখনো দেখছেন কোনো ব্যবসায়ীর কাছে চান্দা চাওয়া, ঝামেলা করা, টাকা চাওয়া এগুলো করছি কখনো? কোনো নাম গন্ধ দেখছেন? যদি দেখেন, কোনোদিন দেখেন কোনো চুরি দুর্নীতি করছি, আমাকে ডাইরেক্ট মাটির নিচে গাইরে ফেলবেন, আপনারা গাইরে ফেলবেন, কোনো বিচার দেওয়া লাগবে না। কখনো যদি এই দুর্নীতি করি, আমরা ভাই কষ্ট করি। আজকে যে এই জামাতের ভাইরা ডিম মারছে, আমি বলতেছি ওরা যখন গর্তে ছিল কথা বলতে পারতো না, আমি ওদের জন্য কথা বলছি। এই আমি বলছি, এখন বলি না কেন? এখন কেন বলি না? যেদিন রিপোর্টার ইউনিটিতে দুইজন মুক্তিযোদ্ধাকে কলার ধরে টাইনে মাটিতে ফেলে লাথি মারছে, সেদিন থেকে আমি আর বলি না। সম্ভব না আমার এই সাপোর্ট করা। আমার মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদেরকে অসম্মান করবে। দেখেন, বিএনপির ভাইদেরকে বলি, ভালো করে শুনবেন। এতদিন চুপ ছিলেন, যেদিন শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা নিয়ে কটূক্তি করছে, সেদিন নাকে পানি ঢুকছে, কানে পানি ঢুকছে, যে হ্যাঁ, যে কোন জায়গায় আঘাত করতেছে। সবার কাছে ক্ষমা চাই আমি, আমার কোনো আচরণে কষ্ট পেলে। ভালো থাকবেন সবাই, আমার বড় ভাই বড় বোনেরা, দোয়া চাই সবার।